আজকে বানিয়ে নিয়েছি জ্যান্ত চুনো মাছের ঝাল। খুব ছোট ছোট যেই রুই মাছগুলো হয়, মৌরলা, পুঁটি, সব রকম মাছ মিলিয়ে চুনো মাছ, সেটাকেই আজকে রান্না করে নিলাম ঝাল ঝাল করে। আর এইটাই আজকে ছিল রেসিপি। আর কিভাবে বানাচ্ছি তাহলে এবার ভিডিওতে দেখুন। দেখে ভালো লাগলে অবশ্যই একবার বানিয়ে খাবেন। আমি কিন্তু আজকে বানিয়ে খাবো। তাহলে ভিডিওটা শুরু করি। চুনো মাছটাকে এবার বেছে নেব। ভালো পরিষ্কার চুনো মাছ আছে, খালি পেটে টিপে ময়লাটাকে বার করে দেবো। এই সবজিগুলো কেটে নেব। টমেটো, পেঁয়াজ কলি, ধনেপাতা, এগুলো সব কেটে কুচিয়ে নেব, মাছের ঝালে লাগবে। আর প্রথমে পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। আজকে উনুনে রান্না করব, ওই জন্য চলে এসেছি। পেঁয়াজ কেটে নিয়েছি। এবারে কেটে নেব টমেটো, এগুলোকেও কেটে নিলাম এক বাটি। ধুয়ে নিচ্ছি পেঁয়াজ কলিগুলোকে। এবারে পেঁয়াজ কলিগুলো কেটে নেব। পেঁয়াজ কলিগুলো কাটা হয়ে গেছে। পেঁয়াজ কলি, টমেটো, পেঁয়াজ সব কেটে নিয়েছি। এবারে কেটে নেব ধনে পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ছোট ছোট করে কেটে নেব। বেছে নিয়েছি। একদম ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। ধনে পাতাগুলো কেটে নিলাম। এবারে কেটে নেব কাঁচা লঙ্কা। লঙ্কাটাকেও ধুয়ে নিয়েছি। কুচো কুচো করে কেটে নিলাম। কিছুটা দুভাগও করলাম। সব জোগাড়গুলো করে নিয়েছি। পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, পেঁয়াজ কলি, লঙ্কা, গোটা জিরে, হলুদ, নুন, এগুলো সব লাগবে। এগুলো সব জোগাড় করে নিলাম। এবারে রান্না বসাবো। এবারে উনুনটাকে ধরিয়ে নেব। উনুনটাকে ধরিয়ে নিলাম। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দেব। উনুনটা জ্বলছে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হবে। তেলটা গরম হচ্ছে। এবারে তেলেতে দিয়ে দেবো ফোড়ন, দিয়ে দেবো জিরে। তেল গরম হয়ে গেছে। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে লাল করব। উনুনটা খুব সুন্দর জ্বলে গেছে। পেঁয়াজ রাখা যাচ্ছে না, লাল হয়ে যাচ্ছে। তাও পেঁয়াজটাকে ভালো করে লাল করব। পেঁয়াজ লাল হয়ে গেছে। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কলি। কলিটাকেও একটু লাল করে নেব, তেলের সঙ্গে ভাজবো। শীতের সবজি সব তরকারিতেই কলি দিলে ভালো লাগে, ওই জন্য দিচ্ছি। এবারে দিয়ে দেবো টমেটো। টমেটোটাকে কেটে নিয়েছিলাম।
এবার এইগুলো নুন দিয়ে দেবো এর উপরে। নুনটা দিয়ে কষতে থাকবো। টমেটো ভালো করে লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো হলুদ। হলুদটাকে দিয়েও কষিয়ে নেবো এগুলোকে। এখন জল দেবো না, কষাতে থাকবো। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো ধনে আর জিরে গুঁড়ো। এটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এখন একটু কষাবো, জল দেব না। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেব। জলটাকে দিয়ে নিয়েছি, জলটাকে ফুটবে, একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এবারে চুনো মাছটাকে দিয়ে দেবো। চুনো মাছটাকে ধুয়ে নিয়েছিলাম বেছে। ঝোলটাও ভালো করে ফুটে গেছে, এর মধ্যে চুনো মাছগুলোকে দিয়ে দেবো। চুনো মাছগুলোকে হাতে করছি না, খুন্তি করে তুলে তুলে দিয়ে দিচ্ছি। এবার এই ঝোলের সাথে দিয়ে দিলাম। ঝোলটা পুরো মাখা মাখা হবে। এখন 15 মিনিটের মতো রান্না করব। ঝোলটার সঙ্গে মাছটা খুব ভালো করেই ফুটে যাচ্ছে। উনুন আমার খুব জোরে জোরেই জ্বলছে। ঝোলটা অনেকটাই কমে গেছে, এবারে দিয়ে দেবো ধনে পাতা। আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। আগে একটু লঙ্কা বেশি দিয়েছিলাম, ওই জন্য 2টো দিলাম, নাহলে বেশি ঝাল হয়ে যাবে। আর একটু হবে। এটা হয়ে গেছে, এবার ঢেলে নেব। এখনও একটু আগুন আছে বলে ফুটছে, এবারে ঢেলে নেব। মাছের ঝালটা হয়ে গেছে, ছোট চুনো মাছ, তার আজকে ঝাল করেছি। এটা দিয়ে আজকে ভাত খাওয়া হবে, গরম গরম ভাত আর এই চুনো মাছের ঝাল। এই ছিল আজকে রেসিপি।